আমরা যারা মালচিং পেপার মূলত জমিতে ইউজ করব, তো সেক্ষেত্রে কিন্তু আমরা যখন বেডটা রেডি করব, অবশ্যই বেডের এই মাটিগুলো ঝুরঝুরে করে নেব। এখানে সব ধরনের সার একবারে দেব, জৈব সার, রাসায়নিক সার, এবং এর পাশাপাশি এখানে যে আগাছাগুলো আছে, আগাছাগুলো একবারে বাছাই করে নেব যতদূর সম্ভব পারা যায়। এরপর আমরা যে এই যে মাটিগুলো আছে ঝুরঝুরে করে নেওয়ার পর অবশ্যই কিন্তু মাটিটা আমরা দুই সাইড থেকে দেখেন এটা স্লোপ করে দেওয়া, যাতে করে কবরের মতো দেখায়। অর্থাৎ আমার মালচিং পেপারে যদি বৃষ্টিও পড়ে, দেখা যাচ্ছে এটা পানিটা সাথে সাথে নেমে যাবে। এবং এই মাটিগুলো অবশ্যই যখন আমরা মালচিং পেপার দেব, সাইড থেকে মাটিগুলো সাইড দিয়ে উঠায় দেবো, যাতে করে মালচিং পেপার ঝড় বাতাসে উড়াউড়ি না করে বা এটার থেকে বাইরের থেকে কোনো বাতাস বা কিছু না ঢোকে, তাহলে কিন্তু এর ভেতরে যে ঘাস আছে এই ঘাসগুলো নষ্ট হয়ে যাবে। তো মালচিং পেপার যখন আমরা করবো, অবশ্যই বেডের মাপটাও নেব। 4 ফিট মালচিং পেপারে অবশ্যই 40 ইঞ্চি বা 42 ইঞ্চি আমরা বেডের মাপ নেব। আর 3 ফিট মালচিংয়ের জন্য অবশ্যই 30 ইঞ্চি মাপের এই আমরা বেডটা করব। তাহলে হবে কি, বাকি অংশটুকুতে আমরা মাটিটা ঠিকভাবে দিতে পারবো। ধন্যবাদ।